আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোড 2তে রয়েছে কিভাবে আমরা যে কোনো একটি ভিডিওকে ক্যামতাসিয়া স্টুডিওতে ইম্পোর্ট করব এবং তারপরে সেই ভিডিওটিকে আমরা কাট করব, স্প্লিট করব, মার্চ করব, এই অপশনগুলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যায়, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমার কম্পিউটারের স্ক্রিন থেকে আমি ক্যামতাসিয়া 9 স্টুডিও ওপেন করছি। সো আমার ক্যামতাসিয়া 9 এর স্টুডিওটি ওপেন হয়ে গিয়েছে। যেহেতু আমি কোনো ভিডিও এখানে অ্যাড করিনি, সেহেতু পুরোটাই ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। এখন আমি একটি মিডিয়া এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাসের পাশে মিডিয়া বিন এবং লাইব্রেরি নামে দুটো অপশন রয়েছে। সো মিডিয়া বিনের এখানে একটি অপশন শো করছে ইম্পোর্ট মিডিয়া। সরাসরি আমরা এখানে ক্লিক করেও আমরা মিডিয়াকে ইম্পোর্ট করতে পারি, অথবা আপনারা প্লাস সাইন রয়েছে, এটি হচ্ছে ইম্পোর্ট মিডিয়ার সাইন। সো এখানে ক্লিক করলে ইম্পোর্ট মিডিয়ার 3টি অপশন আসবে। একটি হচ্ছে ইম্পোর্ট মিডিয়া গুগল ড্রাইভ অথবা আপনার প্লেস থেকে। সো আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার লোকেশনটা চুজ করছি যে কোথায় থেকে আমি ভিডিওটি ইম্পোর্ট করব। সো আমি এখান থেকে একটি ভিডিও ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইম্পোর্টকৃত ভিডিওটি মিডিয়া বিনের আন্ডারে চলে এসেছে। এখন আমি যেটা করব যে এই ভিডিওটিকে সরাসরি আমার টাইম লাইনে নিয়ে যাব। টাইম লাইনে নিয়ে গিয়ে আমি ট্র্যাক 1-এ সেট করলাম। আর এখানে রয়েছে জুম ইন জুম আউট বার। সো এটাকে আপাতত আমি জুম আউট করে রাখছি এবং আমি চাইলে এখানে আরও বেশ কিছু ভিডিও, অডিও, ইমেজ যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারি আমার ভিডিও পরিপূর্ণ এডিটিংয়ের কাজ করার জন্য। সো আমি আবার মিডিয়া বিনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি ছোট একটি ভিডিও সিলেক্ট করছি এবং তার পাশাপাশি একটি লোগো নিচ্ছি, একটি ইমেজও নিয়ে নিচ্ছি। ব্যাস, দেখুন আমার এখানে বাকি ডকুমেন্ট এখানে চলে এসেছে। সো এখন আমরা যেটি করব, এই ভিডিওটিকে আমরা কিভাবে কাট করব, কিভাবে কেটে একটির সঙ্গে আরেকটি সংযুক্ত করব, সেই পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো আমি আরও একটি ভিডিওকে আমি এখানে রেখে দিচ্ছি পাশাপাশি দুটোকে, আর এর ঠিক পাশেই রয়েছে লোগো এবং আরেকটি ইমেজ আমি নিয়েছি। এখানে একটি পয়েন্টার রয়েছে, হ্যাঁ, এটি একটা সিলেকশন পয়েন্টার। এই পয়েন্টারটিকে ধরে আপনি যেখানে মুভ করবেন ঠিক সেখান থেকে আপনার ভিডিওটি রান করবে। প্লে বাটনে প্রেস করলে আপনার ভিডিওটি এখান থেকেই প্লে করবে। আমি ভিডিওগুলোর সাউন্ড সম্পূর্ণরূপেই কমিয়ে দিচ্ছি। আপনারা যখন ক্যামতাসিয়া স্টুডিওতে ভিডিও কাট করবেন অথবা কোনো নির্দিষ্ট অংশ বাদ দিয়ে দিবেন, সেপারেট করবেন, সবসময় চেষ্টা করবেন যে এটিকে জুম ইন করে রাখার জন্য। সো জুম ইন করলে আপনারা খুব স্পষ্ট করে দেখতে পারবেন যে কোন অংশটুকু কতটুকু স্পেসিফিকভাবে আপনার কাটার প্রয়োজন। সো এখন দেখুন যে আমি এই ভিডিওর এই অংশটুকু কাটতে চাই, যে এখান থেকে স্টার্ট হবে। সো এই পয়েন্টারের দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সবুজ বাটন আর একটি লাল বাটন রয়েছে। সবুজ বাটন ধরে জাস্ট যতটুকু অংশ আপনি কাট করতে চান এই অংশটুকু সিলেক্ট করলে দেখুন যে সবুজ কালারের একটা সিলেকশন বার চলে এসেছে। আমার সিলেক্ট করা হয়ে গেল, আমি এতটুকু আমার কাটার প্রয়োজন। সো এখানে কেচি একটি সাইন রয়েছে, এটাকে কাট বলে। আপনারা চাইলে এখান থেকেও কাট করতে পারেন অথবা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলেও এই অংশটুকু বাদ হয়ে যাবে। সো দেখুন আমার আগের অংশটুকু বাতিল হয়ে গিয়েছে। সো আমি আমার ভিডিওটি এভাবে কাটলাম। এখন দেখুন যে আমার ভিডিওর মাঝামাঝি অংশে এসে আমার আরও একটু কাটার প্রয়োজন। সো নির্দিষ্ট কোনো একটি অংশ কাটা প্রয়োজন। সো আমি এই জায়গাটা সিলেক্ট করলাম এবং পয়েন্টারের ডান পাশে যে লাল বাটনটি রয়েছে এই বাটনটিকে প্রেস করে মাউসের কার্সর ধরে জাস্ট সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার পরে জাস্ট কাট করছি। সো আপনারা দেখুন যে এইখানে প্রথমের অংশটি যখন কাট করেছি তখন কিন্তু সরাসরি অন্য কোনো পাশ ছিল না বিধায় এটি সরাসরি প্রথম থেকে স্টার্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আমরা মাঝখানের একটা নির্দিষ্ট অংশ বাদ দিয়েছি। এই কারণে দেখুন সিলেকশন পয়েন্টারটা সরালে আপনারা দেখতে পাবেন যে এখানে মনে হচ্ছে সেলাই করার মতো অংশটি দুটো সংযুক্ত হয়ে গিয়েছে। ঠিক এভাবে আপনারা ভিডিওর বিভিন্ন অংশে যে অংশটুকু প্রয়োজন নেই এভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন।
আবার যদি মনে করেন যে আপনি যে অংশটুকু কেটেছেন এই অংশটুকু ভুল হয়ে গিয়েছে, তাহলে আপনি সরাসরি বাম পাশে ঠিক উপরের দিকে রয়েছে আনডু অপশন, এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনাদের কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করতে পারেন। সো এখানে প্রেস করলে দেখতে পাচ্ছেন আবার আগের অবস্থায় চলে এসেছে। আমার সিলেকশন পয়েন্টারটা কিন্তু দুটো বাটনের মাঝখান থেকে আলাদা হয়ে গিয়েছে। সো আমরা এটাকে সেট করার জন্য এখানে আপনারা সেকেন্ডের যে টাইমিং অপশনটা, এখানে স্কেলিং যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, যে কোনো এক পাশে মাউসের কার্সর ধরে ডাবল ক্লিক করে সিলেকশনটা ঠিক আবার আগের অবস্থায় চলে আসবে। ঠিক এইভাবে আপনারা আপনাদের নির্ধারিত অংশটা, স্পেসিফিক অংশটুকু আপনারা কেটে নিতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে আমরা একটি মিডিয়াকে সেপারেট করব। সো সেপারেট করার জন্য আপনাকে সেই মিডিয়াটিকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে দুটো ভিডিও অ্যাড করেছি, প্রথম ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমি এই মিডিয়ার ঠিক মাঝের অংশটাকে আলাদা করে দিতে চাচ্ছি। আলাদা করার জন্য আপনারা দেখবেন যে এখানে স্প্লিট একটা অপশন রয়েছে। সো স্প্লিটে ক্লিক করলে দেখুন আপনার ভিডিওটি আলাদা হয়ে গিয়েছে। এখন আপনি যে ভিডিওটি আলাদা করেছেন এটিকে নিয়ে এই ভিডিওর শেষে বা শুরুতে যে কোনো স্থানে আপনি সেট করতে পারেন। সো দেখুন যে আমি চাচ্ছি আমার ভিডিওর এই অংশটুকুকে আমি একদম শেষে সেট করব, আর মাঝখানে থাকবে আমার এই ভিডিওটি। বাট এই ভিডিওটি পুরোপুরিও থাকবে না। সো আমি এটিকে আবার আলাদা করে ফেলছি। সো এতটুকু অংশ আমি রাখতে চাই, আর বাকি অংশটুকুকে আমি স্প্লিটের মাধ্যমে আলাদা করে এই অংশটুকে ডিলিট করে ফেলছি। আর পূর্বে যেটি কেটেছিলাম এটিকে এখানে সেট করে দিচ্ছি। তাহলে দেখুন যে প্রথমে আমার ফেস ভিডিও রয়ে গেল, তারপরে মাঝের অংশে রয়েছে আমার স্ক্রিন রেকর্ড করার অংশটি, এবং সর্বশেষ আমার ফেস ভিডিও আবার চলে আসলো। সো এভাবে আমি আমার ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট সেট করতে পারি। সো এভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে বিভিন্নভাবে কেটে অথবা আলাদা করতে পারি। এরপরে চলে আসছি ট্র্যাক। সো আপনারা দেখছেন এখানে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 রয়েছে। এখানে আপনারা আরও বেশি ট্র্যাক চাইলে সেই ট্র্যাকগুলো সেট করতে পারবেন। সো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 বা আরও বেশি ট্র্যাকে কাজ করতে পারি। সো দেখুন আমি এখানে একটি লোগো নিয়ে এসেছি। সো আমি আমার ভিডিওর উপরে একটি লোগো সেট করব। করার জন্য আমি এই লোগোটিকে ট্র্যাক 2-তে সেট করলাম। তো করার পরে দেখুন মাউসের কার্সর এখানে রাখলে আমার লোগোটি এখানে শো করছে। লোগোর ঠিক মাঝখানে গিয়ে এটিকে ধরে দেখুন এক কর্নারে সেট করে নিতে পারি। স্কেল থেকে সাইজটিকে আমি ছোট করে নিলাম, নিয়ে এটিকে এক কর্নারে রেখে দিচ্ছি। চাইলে আমরা স্কেলের এখান থেকে আমার লোগোর সাইজ ছোট বড় যে সাইজ আমার প্রয়োজন আমি এটিকে করে নিতে পারবো। তাহলে দেখুন যে আমার লোগোটা কিন্তু এতটুকুই শো করবে, পুরো ভিডিও শো করবে না। সো এটি করার জন্য অবশ্যই আমার লোগোটাকে, যেহেতু লোগোটি একটি ইমেজ আকারে রয়েছে, সো আমরা এটাকে টেনে একদম যতটুকু প্রয়োজন রাখতে পারি। সো দেখুন ভিউয়ার্স, আমার যে 3টি ভিডিওর অংশ আমি এক করেছি, এই 3টি অংশের মাঝে কিন্তু সব জায়গায় আপনারা এই লোগোটা দেখতে পাবেন। আপনারা লোগোর মাঝখানে কোনো অংশ কেটে এখানে অন্য কোনো একটা ইমেজ বা কোনো কিছু অ্যাড করতে চান তাহলে সেটিও করতে পারবেন। সো এটি করার জন্য আমরা যেটি করব, ট্র্যাক 1 এবং 2 মানে প্রত্যেকটা ট্র্যাকের পাশেই দুটো করে সাইন রয়েছে। সো এই সাইনের উপরে কার্সর রাখলে দেখতে পাবেন যে লেখা আছে ডিসেবল ট্র্যাক। সো এটি একটি চোখের মতো আইকন রয়েছে, এটার নাম হচ্ছে ডিসেবল ট্র্যাক, এবং ঠিক তার পাশেই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তালা চাবি, এটি হচ্ছে লক ট্র্যাক। সো এই দুটো আসলে মেইনলি কি কাজ করে। সো আমি লক ট্র্যাকে প্রথমে ক্লিক করছি। লক ট্র্যাকে ক্লিক করলে যেটি হবে, আমার এই ট্র্যাক 1-এ যে কটি ভিডিও বা যে কটি মিডিয়া রয়েছে প্রত্যেকটা লক হয়ে যাবে। আমি এখন ট্র্যাক 2 নিয়ে কাজ করব, আর ট্র্যাক 1 আমার লক করা রয়েছে। সো লক করা থাকলে যেটি হবে যে আমি যখন ট্র্যাক 2-তে কাজ করব, ট্র্যাক 1-এর কোনো অংশই আমার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি ট্র্যাক 2 থেকে ঠিক এই অংশটুকু বাদ দিয়ে দিতে চাচ্ছি। সো আমি সিলেক্ট করে ফেললাম এবং এটিকে কাট করে ফেললাম। সো এখানে আমি কাট করে ফেলার পরে এই ইমেজটাকে আলাদা করে ফেললাম এবং এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে আমি আলাদা করে ফেলতে পারি। সো এখন দেখুন ভিউয়ার্স, আমি যেই ট্র্যাক 1-কে লক করে রেখেছিলাম এটাকে আমি এখন আনলক করে দিচ্ছি। সো আনলক করে দেওয়ার ফলে দেখুন আপনারা যে ট্র্যাক 2-র এই অংশটুকুকে আমরা কেটেছি এবং এখানে অন্য একটি ইমেজ নিয়ে এসেছি, কিন্তু ট্র্যাক 1-এর আমার কোনো ক্ষতি হয়নি বা এখানে কোনো কিছু কেটে যায়নি। দেখতেই পাচ্ছেন এখানে মাউসের কার্সর নিয়ে আসলে মাঝের যে অংশটা এখানে এই ইমেজটি রয়েছে। সো এই ইমেজটিকে আমি এক পাশে সেট করে দিচ্ছি। এখন আমি চলে আসছি
ডিসেবল ট্র্যাক নিয়ে। সো ডিসেবল ট্র্যাকের কাজ, ধরুন আমি এই ভিডিওটি এডিট করছি এবং এডিট করা অবস্থায় আমার এখন মনে হচ্ছে যে আমি কোনো একটি অংশ স্কিপ করে এসেছি, যে অংশটি আমার রেকর্ড করা হয়নি, আমি আবার রেকর্ড করতে যাচ্ছি। কিন্তু আমি রেকর্ড করার জন্য ক্যামটাসের এই ফাইলটিকে আবার সেভ করে বন্ধ করে নতুন করে শুরু করব, সেটি না করে আমি এই ফাইল থাকা অবস্থায় আমি আমার স্ক্রিনটি রেকর্ড করতে চাচ্ছি। সো এটি করার জন্য আমি সরাসরি কি করলাম, আমি যেহেতু দুটো ট্র্যাক ইউজ করেছি, দুটো ট্র্যাককে আমি ডিসেবল করে দিলাম। সো দুটো ট্র্যাককে ডিসেবল করে দেওয়ার পরে আমি আবার রেকর্ডে ক্লিক করছি এবং রেকর্ডে ক্লিক করার পরে দেখুন আমার রেকর্ডিং টাইমটা এখানে শোই করছে। ক্লিক করার পরে আমি নির্ধারিত একটি অংশকে আমি রেকর্ড করে নিচ্ছি। সো দেখুন সাপোজ আমি এই পেজটির এতটুকু অংশ রেকর্ড করতে চাই। এটি করার পরে আমি যদি, সো ভিউয়ার্স দেখুন আমি ট্র্যাক 1 এবং ট্র্যাক 2কে ডিসেবল করে রেখে আমি অন্য অংশটুকু স্ক্রিন রেকর্ড করে নিয়েছি এবং সেই রেকর্ডের অংশটি কিন্তু এই একই ফেজে অ্যাড হয়ে গিয়েছে, এই লাস্টের এই রেকর্ডিংটা। সো আমি এখন যেটি করব, এই ট্র্যাকটিকে আমি ট্র্যাক 3তে অ্যাড করব। সো এটিকে সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি ট্র্যাক 3তে অ্যাড করছি। সো ট্র্যাক 3তে অ্যাড করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি 32.1% রয়েছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে এর সাইজটি নির্ধারণ করে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে প্রপার্টিসের এখান থেকে এই স্কেলকে ছোট বড় করে নিতে পারেন যতটুকু আপনাদের প্রয়োজন। এরপরে আমরা দেখব যে আমরা কিভাবে একটি অডিও অ্যাড করব অথবা যে কোনো মিউজিক। সো এটি করার জন্য সরাসরি আমি লাইব্রেরিতে চলে যাচ্ছি। লাইব্রেরিতে কিন্তু বাই ডিফল্ট লোয়ার থার্ড, ইন্ট্রো, মোশন গ্রাফিক্স, মিউজিক সব কিছুই রয়েছে। সো মিউজিক ট্র্যাকে আমি ক্লিক করছি, দেখুন এখানে বেশ কিছু মিউজিক রয়েছে। সো আমি যদি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করি, সো এই মিউজিকটিকে আমি টেনে ট্র্যাক 4-এ সেট করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ট্র্যাক 4-এর মিউজিকটি এখানে সেট হয়ে গিয়েছে। আমি সাউন্ডটি কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে মিউজিকের সাউন্ড কম বেশি এটা করে নিতে পারেন। সো এভাবে আমরা মেইনলি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ভিডিও, অডিও, ইমেজগুলোকে আমরা এভাবে কেটে নিব, অথবা যে অংশটুকু আমরা আলাদা করব আলাদা করতে পারবো। সো ভিউয়ার্স এখন আমরা দেখব কিভাবে আমরা ভিডিওটিকে এডিট করার পরে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার পূর্বে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার সমস্ত ভিডিও ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি যেটি করবেন, আপনার ক্যামটাসিয়া স্টুডিওর ঠিক বাম পাশে দেখবেন শেয়ার অপশন লেখা আছে সবুজ কালারের। সো শেয়ার অপশনে ক্লিক করবেন, অথবা আপনারা আপনাদের কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন। সরাসরি আমি লোকাল ফাইলে ক্লিক করছি। লোকাল ফাইলে ক্লিক করার পরে আপনারা ওয়েলকাম টু ক্যামটাসিয়া প্রোডাকশন উইজার্ডের একটি পেজ দেখতে পাবেন। সো এখানে ডাউন অ্যারো অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন বেশ কিছু ভার্সন রয়েছে। আপনারা যে যে ভার্সনে সেভ করতে চান সেটি সিলেক্ট করে নেবেন এখান থেকে। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে MP4 অনলি আপ টু 180p HD ভার্সন, এটাতে চুজ করে এখান থেকে নেক্সটে ক্লিক করছি। সো নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটি ফাইল ফোল্ডার নেম রিলোকেট করতে হবে যে আপনি কোথায় এটিকে ডাউনলোড করতে চান। সো আমি এই নামটি এখান থেকে চাইলে আমি এডিট করতে পারি। সো আমি এখানে ট্রায়াল নাম দিচ্ছি, ট্রায়াল 2। এরপরে এখানে রয়েছে ফোল্ডার অপশন। আপনি চাইলে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করেও সেখানে রাখতে পারেন, কিংবা এক্সিস্টিং কোনো ফোল্ডারে রাখতে চাইলে সেটিও রাখতে পারবেন। সো আমি এটা এইভাবে রাখছি এবং এরপরে আমি ফিনিশে ক্লিক করছি। সো ফিনিশে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রজেক্ট ওয়ার্কটি, যে এডিটিংটি সম্পন্ন করেছেন, এখানে রেন্ডারিং অপশন চলে আসছে। এটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর লেন্থ কতটুকু বা কত বড়, তার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিওটি রেন্ডারিং হবে এবং সে পরিমাণ সময় লাগবে। ভিডিওটি বড় হলে রেন্ডারিং হতে বেশি সময় লাগবে, আর ছোট হলে রেন্ডারিং হতে। আমার ভিডিওটি রেন্ডারিং অলমোস্ট শেষের দিকে। সো ভিউয়ার্স দেখুন আমার ভিডিওটি রেন্ডারিং হয়ে গিয়েছে এবং ভিডিওটি রেন্ডারিং হওয়ার পরে সরাসরি আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে এডিট করে সেই ভিডিওগুলোকে এক্সপোর্ট করে এখন আপনি আপনার এই এক্সপোর্টকৃত ভিডিওগুলোকে আপনার কাজে লাগাতে পারেন। সো ভিউয়ার্স আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আর যাবার আগে বলছি, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।